মানি প্ল্যান্টে কি কি দিলে গাছ ভালো হয়? এটা কি সত্যি আমাদের বাড়িতে রাখা উচিত? আর এটা আমাদের বাড়িতে রাখলে কি সত্যি বাড়িতে টাকা আসে? আজ সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আমারই আগের কোনো এক ব্লগ ভিডিও দেখে আমারই এক ফেসবুক ফ্রেন্ড একটি দিভাই আমায় রিকোয়েস্ট করে আমি কিভাবে মানি প্ল্যান্টের যত্ন নিই সেইটার একটা ভিডিও করতে। আর হ্যাঁ, ইউটিউবেও কিন্তু আমাকে একজন কমেন্ট করেছিল মানি প্ল্যান্ট নিয়ে ভিডিও করতে। এই ভিডিওটা আমাকে অনেকদিন আগেই দিতে বলেছিল, কিন্তু আমার সময়ের অভাবে আমি ভিডিওটা করতে পারিনি। সো আজ স্পেশালি ভিডিওটা তাদের জন্য যারা আমাকে রিকোয়েস্ট করেছিল। তোমাদেরও যদি কারো প্রয়োজন মনে হয় তো তোমরাও ভিডিওটা দেখতে পারো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, অনেকেই অনেক রকমের যত্ন করে, কিন্তু আমি যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি বালি। তোমরা যে কোনো বালি ইউজ করতে পারো। আর দেখো, গাছটিকে মাটির মধ্যেও লাগানো যায়, বাট আমি বালি ইউজ কেন করছি এটা তোমাদেরকে বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি নিয়েছি বালি। আর এই বালিটিকে আমি দেবো এখন গ্লাসের মধ্যে। তোমরা গ্লাসের মধ্যেও লাগাতে পারো বা কোনো টব বা যেখানে হোক তোমাদের ইচ্ছা মতো তোমরা লাগাতে পারো। তো আমি এই গ্লাসের মধ্যে জাস্ট নর্মাল জলের উপরে আমি দিয়ে দেবো এই বালিটি। আর এই বালিটি দেওয়ার কারণ হচ্ছে এই যে শিকড় বাকড় এটা যেন ভালোভাবে চারায়, সেই জন্য আমি বালিটা ইউজ করি। তো এটা হলো আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো সপ্তাহে তোমায় একবার এই গাছটিকে চান করাতে হবে, মানে এর উপরে জল দিয়ে ভালো করে জলটিকে চেঞ্জ করে নতুন জল দিয়ে প্লাস এই গাছটিকে চান করাতে হবে। সপ্তাহে একবার করলে এটা কিন্তু এনাফ। আর হ্যাঁ, একদিন ছাড়াই কিন্তু এর নর্মাল জলটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। তোমরা দেখতেই পাচ্ছ গাছটি কিন্তু বড় ছোট অনেক শিকড় বাকড় হয়েছে। আর তোমরা যদি ভেবে থাকো যে আমি এর মধ্যে কোনো সার ইউজ করি, তা মোটেও না। আমি এর মধ্যে কোনো সার বা কোনো কিছু ইউজ করি না। আর হ্যাঁ, তোমরা গাছটিকে কোনো এক উইন্ডো সাইডে রাখার চেষ্টা করো। আর হ্যাঁ, মনে রেখো তোমরা কিন্তু কোনোভাবেই সূর্যের তাপ রশ্মির মাঝে কিন্তু গাছটিকে রেখো না। আর এমন জায়গাতেও রেখো না যে পুরোটাই আওতায়, কারণ সূর্যের তাপের মধ্যে কিন্তু গাছটি চুঁয়ে যায়। আর তুমি যদি অতিরিক্ত আওতায় রাখো, মানে ধরো তোমার কোনো রুমে রাখছো, তখন কিন্তু ওই পাতাটি পচে যাবে আর শিকড় বাকড়ও কিন্তু পচে যাবে, তখন গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই গাছটিকে নর্মালি একটু ভালো জায়গায় দেখে শুনে রাখতে হবে। আর আমি যেই জায়গাটায় রেখেছি এখানে কিন্তু একটুও সূর্যের রশ্মি পড়ে না, প্লাস এখানে কোনো ছাওয়াও নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদের অ্যান্সার গুলো দিই যে বাড়িতে কি মানি প্ল্যান্ট রাখা ভালো, আর মানি প্ল্যান্ট রাখলেই কি টাকা আসে? তো দেখো, তোমাদেরকে বলি মানি প্ল্যান্ট রাখা বাড়িতে ভালো কিনা আমি জানি না, তবে আমার ভালো লাগে প্ল্যান্ট রাখতে, কারণ আমার লাইট গ্রিন প্রচন্ড পছন্দ একটা কালার, সেই জন্য আমি এই প্ল্যান্টগুলোকে বাড়িতে রাখি। আর দেখো, যারা বলে যে মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে নাকি টাকাই টাকা আসে, তো আমার সেটা মনে হয় যে টাকাটা একমাত্র শুধু তাদেরই আসে, আমার কিন্তু আসে না। যাই হোক, তো আমি কিন্তু আমার মানি প্ল্যান্টগুলোকে এমন ভাবেই যত্ন করি। তোমরা কিভাবে যত্ন করো কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার।